হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না। কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে একটা ফেসবুক গ্রুপ তৈরি করা যায়। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে দিবেন আমাদের এরকম ইন্টারেস্টিং নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক গ্রুপ খোলার জন্য আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপও ব্যবহার করতে পারেন, আবার কিন্তু আপনারা চাইলে ক্রোম থেকে ডেস্কটপ সাইডে কনভার্ট করেও কিন্তু করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফেসবুক গ্রুপ তৈরি করার জন্য ফার্স্টে চলে যাব আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপে। তো জাস্ট আমি কিন্তু চলে আসছি। আসার পরে এখানে কিন্তু আমাদের উপরে অনেকগুলো অপশান দেওয়া আছে, তার ভিতরে একেবারে কর্নারে একটা প্রোফাইল আইকন বা এখানে 3 ডট অপশন আপনাদের থাকতে পারে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একেবারে এখানে যে নিচের দিকে অনেকগুলো অপশান শো করবে, তার ভিতরে এখানে ফার্স্টে একটা অপশান দেওয়া থাকবে গ্রুপ নাম। এই যে অপশানটা দেওয়া আছে এই অপশানে আপনি একটা ক্লিক করে দিবেন। ভালোভাবে খেয়াল করে দেখেন এই অপশানটি কিন্তু আবার উপরে আপনার নোটিফিকেশন বারও এখানে কিন্তু থাকতে পারে। ওকে, তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের সামনে গ্রুপের যত পোস্ট আছে, যেসব গ্রুপগুলো আমরা জয়েন করেছি সেই সব গ্রুপের যত পোস্ট আছে সব কিন্তু এখানে আমাদের সামনে শো করবে। উপরের দিকে খেয়াল করে দেখেন ইওর গ্রুপ নামের যে অপশনটা দেওয়া আছে এই অপশনে ক্লিক করলে আপনার যতগুলা গ্রুপে জয়েন্ট আছেন বা আপনার যতগুলা গ্রুপ ক্রিয়েট করছেন সব কয়টা গ্রুপ কিন্তু এখানে শো করবে। ওকে, তো এখানে ফার্স্টে খেয়াল করে দেখেন যে একটা প্লাস আইকন দেখাচ্ছে একেবারে নিচে, এই যে প্লাস আইকন এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে যে দুইটা অপশন আসছে তার ভিতরে একটা অপশন দেওয়া হচ্ছে ক্রিয়েট গ্রুপ। ক্রিয়েট গ্রুপ নামে যে অপশনটা দেওয়া আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন আর নিচেরটা থেকে আপনারা কিন্তু গ্রুপ পোস্ট করতে পারবেন। তো জাস্ট আমি ক্রিয়েট গ্রুপে ক্লিক করে দিছি। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের দুইটা বক্স দিছে। ফার্স্ট যে বক্সটা দিছে এখানে আমাদের গ্রুপের জন্য একটা নাম দিতে হবে। আপনারা আপনাদের গ্রুপের জন্য যে কাঙ্ক্ষিত নামটি সিলেক্ট করে রাখছেন সেই নামটি কিন্তু এখানে খুব ভালোভাবে সাজিয়ে লিখে দিবেন। এখানে আপনারা সবসময়ের জন্য ইউনিক নাম দিয়ে চেষ্টা করবেন, কারণ অন্যান্য গ্রুপের নাম দিলে কিন্তু সেটা খারাপ দেখায়। এর জন্য কিন্তু এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেটা কিন্তু এখানে আমি সাজেস্ট করেছি এবং নামটা কিন্তু লিখে দিয়েছি। এখন এখানে নিচে খেয়াল করে দেখেন আরেকটা বক্স আছে যে প্রাইভেসি। এটা কি আপনাদের গ্রুপটা পাবলিক গ্রুপ করতে চান নাকি প্রাইভেট গ্রুপ করতে চান? তো জাস্ট এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে। আমি পাবলিকের জন্য করতে চাচ্ছি, এর জন্য আমি কিন্তু পাবলিকটা সিলেক্ট করে দিয়েছি এবং এখানে নিচে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট গ্রুপ। দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট যে ক্রিয়েট গ্রুপ নামের যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি। করার সঙ্গে সঙ্গে আমার গ্রুপটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রুপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনারা যদি চান আপনাদের কোনো অডিয়েন্স বা কোনো ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করতে, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা ইনভাইট করতে পারেন। তো ইনভাইট করার জন্য যে কোনো একটা আইডির পাশে এখানে লেখা দেখেন যে এখানে ইনভাইট নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। করার পরে জাস্ট আপনারা এখানে নেক্সটে চলে যাবেন। তো জাস্ট আমি নেক্সটে ক্লিক করেছি। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাদের গ্রুপের প্রোফাইল ইমেজ দেওয়ার প্রয়োজন। তার জন্য এইখানে যে আপলোড ইমেজ এইখানে যে অপশনটা দেওয়া আছে ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে আপনাদের গ্যালারিতে চলে আসবেন। গ্যালারি থেকে আপনার যে ফটোটা তৈরি করে রেখেছেন আপনাদের গ্রুপের জন্য সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জাস্ট এইখান থেকে আমি যে কোনো একটা ইমেজ আমি কিন্তু তৈরি তো করা হয়নি, জাস্ট এইখান থেকে কিন্তু যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে একেবারে আমি কিন্তু একেবারে কর্নারে খেয়াল করে দেখেন যে সেভ নামে একটা অপশন দেওয়া আছে, একেবারে কর্নারের উপর দিকে এস সেভে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনাদের ছবিটা কিন্তু গ্রুপে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। নেট প্রবলেমের জন্য এখনো কিন্তু সামনে আসেনি। তো অ্যাড হয়ে গেলে আপনারা জাস্ট যে কাজটা করবেন, যদি চান পরে দিবেন তাহলে অবশ্যই কন্টিনিউ টু লেটার ওইখানে যে অপশনটা দেওয়া আছে ওইটাতে ক্লিক করে দিবেন। আর যদি দেওয়া হয়ে যায় তাহলে অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের একটা ডেসক্রিপশন বক্স লিখতে হবে, মানে আপনাদের গ্রুপের কি কাজ, কোন টপিকের গ্রুপ, গ্রুপের কি রুলস সবকিছু কিন্তু এখানে আপনারা চাইলে লিখে দিতে পারেন। যদি মনে করেন যে আপনারা এখন দিবেন না পরে দিবেন তাহলে অবশ্যই যে কন্টিনিউ লেটার যে অপশন দেওয়া আছে সেটাতে ক্লিক করবেন। ওকে, তো জাস্ট এইখানে যে কাজটা করতে হবে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের গ্রুপের টপিকটা কি, আপনার যদি গ্রুপটা ক্রয় বিক্রয় করার জন্য তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে নিচে দিকে খেয়াল করে দেখেন বাই অ্যান্ড সেল নামে একটা অপশন আছে, ওইটা সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনার যদি কোনো ব্যবসা বা কোনো বিজনেসের জন্য তৈরি করে থাকেন তাহলে অবশ্যই প্রমোশন এটা সিলেক্ট করে দিবেন। এইরকম কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তো জাস্ট এখান থেকে আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য 2 থেকে 3টা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা কি করবেন, এইখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের গ্রুপে ফার্স্টে অ্যাডমিনের একটা পোস্ট করার আগে যদি চান আপনারা পোস্টটা এখান থেকে করতে পারেন, আপনারা নাও করলে কোনো সমস্যা নেই। জাস্ট নেক্সটে চলে যাবেন অথবা কন্টিনিউ লেটারে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে চলে যাবেন নেক্সট যে স্টেপ আছে সেইখানে। এখানে নেক্সট অপশনে এখানে জাস্ট ডান যে অপশনটা আছে সেটা থেকে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে আমার গ্রুপ
গ্রুপটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। এখন সেটিংসে একটু কাজ আছে, সেজন্য আমরা সেটিংসে চলে যাব। একেবারে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন, একেবারে কর্নারের উপরে সেটিংসে একটা অপশন দেওয়া আছে, এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি কিন্তু ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে এখানে কিন্তু নিচের দিকে অনেকগুলো অপশন দেওয়া আছে, কোথাও ক্লিক করার কোনো দরকার নেই, একেবারে উপরে যে সেটিংস আইকন দেওয়া আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু এখানে ক্লিক করে দিয়েছি, করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চলে আসছি আমার গ্রুপের যে সেটিংস আছে সেটিংসের ভিতরে। সেটিংসের ভিতরে আসার পরে এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন যে লোকেশন নামে একটা সেটিং দেওয়া আছে বা একটা অপশন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে গ্লোবাল লেখা আছে, গ্লোবালটা সিলেক্ট করে দিবেন। দেন ওইখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের গ্রুপের প্রাইভেসিটা কি সেটা কিন্তু অলরেডি সিলেক্ট করা হয়েছে, এখানে কোনো কাজ নেই। ওকে, তো এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন যে গ্রুপ নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তো জাস্ট আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে যে অপশনটা অফ করা আছে ওটা অন করে দিয়ে আপনারা জাস্ট সেভ করে দিবেন। তো এখান থেকে ব্যাক করে আসছি, আসার পরে এখানে গ্রুপে মেম্বার ইন্ট্রো করার জন্য নিউ মেম্বার ইন্ট্রো যে অপশনটা দেওয়া আছে ওইটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের মেম্বারদের আপনারা মানে গ্রুপের যে অডিয়েন্স আসবে তাদেরকে আপনারা কীভাবে ইনভাইট করবেন, কীভাবে তাদেরকে মেসেজটা সাজিয়ে লিখবেন, এখানে কিন্তু সেটা টোটাল ভালোভাবে সাজিয়ে একটা অভিনন্দন পত্র এখানে কিন্তু আপনারা লিখে দিবেন। দেওয়ার পরে এইখানে যে দুইটা অপশন অফ করা আছে এটা কিন্তু অন করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এইখান থেকে আপনারা যদি চান প্রোফাইল পিকচার হাইড করার জন্য তাহলে অবশ্যই কিন্তু উপরের দিকে হাইড ফটো নামে যে অপশনটা দেওয়া আছে এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তো দেওয়া হয়ে গেলে যখন আপনারা এইটা মানে কীভাবে সেভ করবেন, এখানে যদি কিছু লিখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু উপরে প্রিভিউ নামে যে অপশনটা দেওয়া আছে ওইটা অন হয়ে যাবে। জাস্ট আপনারা কিন্তু ওইখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রুপটা কিন্তু ফুলফিলভাবে তৈরি করা হয়ে গেছে। একেবারে সহজ পদ্ধতিতে একটা গ্রুপ তৈরি করে দেখিয়েছি। আপনারা যদি চান এই পদ্ধতিতে কিন্তু গ্রুপ তৈরি করতে পারেন যতগুলা ইচ্ছা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।